তুমি চাইলে এমএসসিটা করতে পারো, আমার ভালো লাগবে। সবাইকে বলতে পারবো আমার বউ ম্যাথে মাস্টার্স। তোমার ভালোবাসাতে কোনো কাপড় না যে আজকে আমি তোমাকে পড়ালাম আর কালকে কি অন্য একজনকে পড়িয়ে দিলাম। খোলা চুলে তোমাকে বেশি সুন্দর লাগে। ম্যাথে মাস্টার্স করা খোলা চুলের সুন্দরী বউ আমার। আঙ্কেলের কথায় ফারহান একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। দ্যাটস ইট। আমি চাই ফারহানের ভুল থেকে বের হয়ে আসুক। শীত করছে না? ছাদটা আস্তে আস্তে তোমার হয়ে গেল। মানুষগুলি কফি না, চলো বসি, এমনিতে গল্প করি। কিছু বলবে? নাবিলা এসেছে। তাই নাকি? কখন? এই তো দুপুরে। তখন তো বাসায় কেউ ছিল না। ও বলছিল যে ও আমার কাছে এসেছে। কেন? তেমন কিছু না। ও জানতে চাইছিল যে কালকে ও হুট করে তোমাকে ডেকেছে, এ ব্যাপারে আমি মাইন্ড করেছি আর তোমাদের ফ্রেন্ডশিপ নিয়ে আমার কোনো প্রবলেম আছে। তারপর তুমি কি বললে? এত চিন্তা করার দরকার নেই। আমার নাবিলাকে পছন্দ হয়েছে, ও খুব ভালো। নাবিলা আসলে একটু ইমোশনাল, একটু রাগীও, কিন্তু ভালো মেয়ে। আমার সবসময় নাবিলাকে নিয়ে টেনশন হয়। কেন? জানি না কেন, কিন্তু হয়। টেনশন করো না, ভালোদের সাথে ভালো কিছু না। তুই বেরোচ্ছিস? হ্যাঁ। মা, বাবা কোথায়? মাত্র বেরিয়ে গেল। ও, মা আপনার কফি। আমি কিচেনে গিয়ে দেখি কি রান্না হচ্ছে। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। ফারহান, এখানে বস। তোকে তো এখন বেশ ব্যালেন্স লাগছে, তাড়াতাড়ি বাসায় ফিরছিস, সবকিছু সময় মতো করছিস। গ্রেট। তোর ঝুমুরকে কেমন লাগছে? তুই খুশি তো? বিয়ের সময় খুশি ছিলাম, তুমি তো সব জানোই, কিন্তু এখন আমি খুব খুশি। বিয়ের সময় একটা কনফিউশন ছিল, ঝুমুর কেমন হবে,
কিভাবে নেবে আমাদের, বাট এখন বুঝতে পারছি সব দিক দিয়ে ঠিক আছে। খুব সুন্দর করে চিন্তা করতে পারে, অনেক বুদ্ধিও আছে। আর সবচেয়ে বড় কথা মা অনেক সুন্দর। তাই আমি ওকে পেয়ে সব দিক থেকে অনেক হ্যাপি। ফারহান, তুই তো জানিস কেন আমি তোর আর ঝুমুরের বিয়েতে অমত করেছিলাম। কারণ আমার মনে হচ্ছিল ও তোর জন্য উপযুক্ত না। এখন আমার মনে হচ্ছে আমার ধারণাটা ভুল ছিল। মা, ঝুমুরকে তোমার এখন কেমন লাগে? ভালো, অবশ্যই ভালো। আমার ছেলের যখন ভালো লাগে আমার তো ভালো না লাগার কোনো কারণ নেই। থ্যাংক ইউ মা। মা তাহলে যাই আমি। বাই। হ্যাঁ নাবিলা বলো। হ্যাঁ, তোমাকে তো আজকাল পাওয়াই যায় না। কালও তোমার অফিসে গেলাম, গিয়ে দেখি তোমার রুম ফাঁকা। ও আচ্ছা, কালকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। কেন, কোনো কাজ ছিল? কেন? কাজ ছাড়া কি তোমার কাছে আসা যাবে না? না না, তা কেন যাবে না, অবশ্যই যাবে। আজকে আসবো? আজকে না না, আজকে শোনা, আজকে তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, ঝুমুরকে নিয়ে শপিং এ যাবো একটু। তাই? গুড, ভেরি গুড। ঝুমুরকে নিয়ে শপিং এ যাচ্ছ, ভালো কথা, কিন্তু বি কেয়ারফুল। ওকে কিন্তু কোথাও একা ছিল না। বেচারি আসলে মফস্বল থেকে এসেছে তো, সে তো আর সবকিছু বুঝতে পারে না, তাই না? মানে শহর তো ওর কাছে নতুন, তাই না? আই মিন, ছোট্ট একটা বাড়ি থেকে এত বড় একটা বাড়িতে এসছে, বড় একটা শহরে এসছে। আর এখন ও সাধারণ কাপড় থেকে দামি শাড়ি পরবে, ডিজাইন করা শাড়ি পরবে, এটা তো স্বাভাবিক, তাই না? নাবিলা প্লিজ, ঝুমুর মোটেও এরকম মেয়ে না। আমরা সবাই ওকে চিনতে ভুল করেছি। ঝুমুর তো শপিং এ যেতেই চায়নি, বরং আমি ইনসিস্ট করেছি ওকে। তাই? ও, তাহলে তো বলতে হয় ঝুমুর বউ হিসেবে খুবই ভালো। আঙ্কেলের ডিসিশনই তাহলে রাইট ছিল, তাই না? হ্যাঁ ঠিক বলেছো, আমরা সবাই ভুল ছিলাম, বাবাই ঠিক। এনিওয়ে, আমার অনেক কাজ জমে আছে, আমি রাখি, বাই। শামিম, শামিম, এই এই মাছগুলো কে এনেছে? অফিস থেকে কিছুক্ষণ আগে ভাই পাঠাইছে। ও আচ্ছা, একটা কাজ করো তো, ওই যে অ্যাকুরিয়ামের পাশে মাছের খাবার আছে, নিয়ে আসো। আচ্ছা খেতে দাও। শামিম, জি ভাইয়া। মাছগুলো ঠিক মতো রেখেছো? জি ড্রয়িং রুমে রেখেছি ভাইয়া। শামিম, জি ভাইয়া।
মাছগুলোকে এই খাবার কে দিয়েছে? কে দিয়েছে? আমি দিয়েছি ভাইয়া। তুই জানিস না এই মাছের খাবার এটা না? মাছগুলো যদি মরে যেত, কে দিতে বলেছে? যা, এক্ষুনি রেখে পানি চেঞ্জ কর। যা। তুই জানো কে দিতে বলেছে? না, এই মাছের খাবার এটা না। নূর, জি চাচা। একটু এদিকে আয় তোরে মা। আসছি চাচা। বস এখানে। আচ্ছা, তুই সারাদিন যে এত কাজ করিস, ক্লান্ত হস না? কাজ আর করার সুযোগ কোথায় এখানে? এতগুলো কাজের লোক, আমি তো কোনো কাজই করতে পারি না। একটা কথা আমাকে সত্যি সত্যি বলবি মা? সত্যি সত্যি বলবো চাচা, আমি তো কখনো মিথ্যা। তুই যে কখনো মিথ্যা বলিস না সেটা আমি খুব ভালো করেই জানি, আর আমার ভাই কেমন শিক্ষা দেবে সেটাও জানি, আর সেটা জানি বলেই এই প্রশ্নটা তোকে আমি করছি। কি প্রশ্ন চাচা? তুই এখানে ভালো আছিস তোরে মা? না না, কোন রকম ভদ্রতা বিনয় দেখাবি না, একদম ঠিকঠাক উত্তর দিবি। একদম ঠিকঠাক উত্তর দিব। একদম ঠিকঠাক। চাচা, বাবা যদি বেঁচে থাকতেন তাহলে নির্ঘাত হিংসা করতেন। হিংসা করতেন কারণ তার ঝুমুর নতুন একটা বাবা খুঁজে পেয়েছে, যে বাবাটা হলেন আপনি। যে বাবা তার মেয়ের এক ফোঁটা কষ্ট সহ্য করতে পারে না। এই যে, আবার বল, আবার বিনয়। বাবার সাথে বিনয় করে কেমন মেয়ে? চাচা, আমি ফারহানের সাথে খুব ভালো আছি, এত ভালো আছে যে কখনো এরকম থাকেনি। ভালো থাকলেই ভালো, মরার পর তোর বাবার কাছে তো আমারই জবাবদিহি করতে হবে। মেয়ের সামনে মরার কথা বলে, এটা কেমন বাবা? আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, চলেন। না না না, এখন না, এখন এখন বসে বসে যাবি গল্প। হ্যাঁ, গল্প করবো, আগে ওষুধটা খেয়ে আসি। না, আগে চা খাই, চা খাওয়ার পরে তো। চলেন চাচা, এখন ওষুধ খাবো, তারপর আমরা চা খাবো আর গল্প করবো এখানে বসে। চল চলে। আচ্ছা চল চল চল। তাই তো বলি, মশা ঢুকছে কোত্থেকে। তুমি কি দেখছো? আপনাকে দেখছি মহোদয়া। এই ঘরে তো আপনি ছাড়া আর কেউ নেই। আছে, আমি ছাড়া এত বড় বড় মশা আছে। হ্যাঁ, ভাগ্য খারাপ তোমার, আমাকে বিয়ে করেছো, মশার সাথেই তো সংসার করতে হবে। আর আমারও পুরা কপাল, তা না হলে কোনো বউ গিয়ে শ্বশুরের কাছে স্বামীর নামে বদনাম করে। এটাকে তো বদনাম বলে না জনাব, এটাকে প্রশংসা বলে। তাই নাকি? কিন্তু দুপুর থেকে আপনার মনটা খারাপ দেখছি, কারণটা কি? তেমন কিছু না। প্লিজ বলো।
আমি একটা মিথ্যা কথা বলেছি ফারহান। মানে? মানে মাছগুলোকে খাবার আমি দিতে বলেছিলাম, আমি আসলে বুঝিনি। এই জন্য দুপুর থেকে তোমার মন খারাপ? আমি মিথ্যা কথা বলতে পারি না ফারহান। আসলে তুমি এত রেগে গিয়েছিলে যে আমি ভয় পাচ্ছিলাম। এখন ভয় পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু আমি মিথ্যাটা মাথায় নিয়ে রাখতে পারবো না। বাবা একটা কথা বলতেন জানো, মিথ্যাটা প্রথমে বলা সহজ, কিন্তু আস্তে আস্তে সেটা কঠিন হয়ে যায়। আর সত্যটা প্রথমে বলা কঠিন, কিন্তু আস্তে আস্তে তা সহজ হয়ে যায়। আমি একটা সত্য কথা বলবো, তোর মতো সহজ সরল সৎ মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। প্লিজ নিজেকে কোনোদিন বদলে নিও না। রাতের খাবার দেওয়া হয়েছে, চলো। আরেকটু থাক। হ্যাঁ, তো রাতের খাবার আসো, কে যে খাবো তো। মা। নাও জুস খাও। তুমি কি আমার এত খেয়াল রাখো? তোমার এর প্রতিদান কিভাবে দেই বলো তো? প্রতিদান কে চেয়েছে? কেউ চাইনি, কিন্তু চাও তো উচিত। কেন উচিত? এই জুসটা স্বামী মানতে পারতো, আমি গিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু না, তুমি নিয়ে আসলে। জানো ঝুমুর, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিশু থাকে। শিশুটা চায় কেউ তার যত্ন করুক, খেয়াল রাখুক। তুমি আমার কত খেয়াল রাখো। আমি কোন শার্টটা পরবো সেটা ঠিক করে দাও, শার্ট কেন আয়রন হয়নি তার খোঁজ রাখো, চা করে দাও, জুস বানিয়ে খাও। আমার মনে হয় সবসময় একটা মানুষ ছায়ার মতো আমাকে ঘিরে আছে। সেই মানুষটা কখনো আমার অযত্ন হতে দেবে না। এটা তো সব ওয়াইফই করে, স্পেশাল তো কিছু না। হ্যাঁ, সব ওয়াইফ করে, কিন্তু সবাই তো আর তোমার মতো না। সবার মনও কিন্তু তোমার মতো না। আমি জীবনে মনে হয় খুব ভালো কাজ করেছিলাম, নাহলে তোমার মতো মানুষ আমার জীবনে কিভাবে পাবো? শোনো, আমি এত ভালো না, আর তাছাড়া আমি এত কিছু বুঝি না। জুস খাও। এত বোঝার কোনো দরকার নেই, শুধু ভালোবাসলে চলবে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এসছো এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। থ্যাংক ইউ। এসো, আমার ফ্রেন্ডরা তোমাকে দেখতে চায়, সবার সাথে মিট করে দিই। এসো। ফারহান, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি কি আজকের পার্টির জন্য ভুল ড্রেস পরেছিলাম? মানে কেন?